আজ মঙ্গলবার, তার মানে আজকে টেক নিউজের দিন। শুরু করতে চলেছি আরো একটা নতুন টেক নিউজ। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই টেক নিউজে বেশ মজার মজার প্রচুর টেক নিউজ নিয়ে এসেছি। প্রতিবারের মতনই আজকে আপনারা বেশ মজা করবেন এবং প্রচুর নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন। আজকে আমরা নতুন কিছু ফোন লঞ্চেস থেকে শুরু করে বিগ বিলিয়ন ডে মানে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে পর্যন্ত সমস্ত নিউজ আপনাদেরকে দিতে চলেছি। তো সময় নষ্ট না করে এক এক করে প্রত্যেকটা নিউজ আপনাদেরকে দেওয়া যাক। তার আগে এই চ্যানেলে আপনারা যারা নতুন এসছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে বেল আইকনটিও প্রেস করে দিন, কারণ আপনাদের ভালোবাসা প্রচন্ড পরিমাণে দরকার। নিজের ভাই মনে করে এইটুকুনি তো করে দিতেই পারেন আপনারা। প্রথম খবর আসছে মোটোরোলাকে নিয়ে। মোটোরোলা তাদের মোটো রেজার 50 ইন্ডিয়াতে 9 সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। এর আগে মোটোরোলা মোটো রেজার 50 আলট্রা অলরেডি কিন্তু ইন্ডিয়াতে নিয়ে চলে এসেছে, যেটার প্রাইস 1 লাখ টাকার কাছাকাছি ছিল। তবে এই ফোনটিতে আপনি বান্ডেল অফারে একটি TWS পেয়ে যাচ্ছিলেন বক্সের সাথে, যেটার প্রাইস 10,000 টাকা ছিল। তবে শোনা যাচ্ছে যে মোটোরোলা এবারে তাদের কভার ডিসপ্লে কিন্তু আগের বারের থেকে বড় করতে চলেছে এবং এই ফোনটিতে আপনি IPX8 রেটিংও পেয়ে যাবেন এবং সাথে ডায়মেনসিটি 7300X প্রসেসরও পাবেন। এবং এই ফোনটির ব্যাকে 50 মেগাপিক্সেলের রিয়ার মেইন ক্যামেরা এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন এবং এই ফোনটিতে আপনি 4200 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারিও পাবেন। তবে দেখা যাক বন্ধুরা যে এই ফোনটি ইন্ডিয়াতে কি প্রাইসে লঞ্চ হয়। তবে আমার মনে হয় যে এই ফোনটি 55 থেকে 60,000 টাকা প্রাইসে লঞ্চ হবে। আপনাদের মতামত কি প্রাইসে ফোনটি লঞ্চ হতে পারে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবেন। টেকনোর তরফ থেকে টেকনো ফ্যান্টম আলটিমেট নামে একটি কনসেপ্ট ফোন অলরেডি কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছে। এই ফোনটি টেকনোর তরফ থেকে প্রথম ট্রাইফোল্ডেড ফোন হতে চলেছে। তবে এই ফোনটি কিছু ফটোস এন্ড ভিডিওস দেখে যেটা জানা যাচ্ছে যে ফোনটি আপনি বিভিন্নভাবে ফোল্ড করতে পারবেন এবং এর ডিসপ্লে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। লিকস এন্ড রুমার্স অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই ফোনটির ইনার ডিসপ্লে 10 ইঞ্চির হতে চলেছে এবং এই ফোনটির মধ্যে একটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা হতে চলেছে। এবার দেখার বিষয় হচ্ছে এই ফোনটি টেকনো কবে মার্কেটে নিয়ে আসে এবং কবে ফোনটি লঞ্চ করে এবং ইন্ডিয়াতে কবে ফোনটি লঞ্চ হয়। Oppo, Realme, OnePlus এই ব্র্যান্ডগুলি নাকি মিলে একটি নতুন ফোনের ওপর রিসার্চ করছে, যেই ফোনটিতে নাকি 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হতে চলেছে। তবে এর আগে কিন্তু আমরা 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিওয়ালা ফোন কিন্তু অলরেডি মার্কেটে দেখতে পেয়ে গেছি, সেটা টেকনোর তরফ থেকে হোক বা স্যামসাং এর তরফ থেকে হোক বা ইনফিনিক্স এর তরফ থেকে হোক, আমরা কিন্তু মার্কেটে অলরেডি দেখতে পেয়ে গেছি। OnePlus বলুন বা Oppo বলুন বা Realme বলুন, এরা কিন্তু নর্মালি একটাই ব্র্যান্ড। এর ফোন ওর রিব্র্যান্ড করে বিক্রি করে, ওর ফোন এর রিব্র্যান্ড করে বিক্রি করে, আলটিমেট জিনিসটা একই। তবে দেখার বিষয় হলো যে OnePlus বলুন বা Realme বলুন বা Oppo বলুন, তারা 7000 মিলিঅ্যাম্পিয়ারের এই কনসেপ্ট ফোনটি মানে যেটার উপর রিসার্চ চলছে সেই ফোনটি কবে তারা মার্কেটে নিয়ে আসে এবং কি প্রাইসে নিয়ে আসে। অ্যাপেল আইফোন SE ফোনের লঞ্চ মান্থ লিক হয়ে গেছে। রুমার্স অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই ফোনটি আগামী বছর মানে 2025 সালে মার্চ মাসে লঞ্চ হতে চলেছে। তবে এর আগে এসি সিরিজ যতবার লঞ্চ হয়েছে মোটামুটি মার্চ মাস নাগাদই লঞ্চ হয়েছে। তবে এবার এই ফোনটি মানে এই সিরিজটি প্রায় 3 বছর পর লঞ্চ হতে চলেছে। এবার দেখার বিষয় হচ্ছে যে অ্যাপেল এই আইফোন SE সিরিজে নতুন চমক কি নিয়ে আসে এবং কি প্রাইসে লঞ্চ হয়। রুমার্স অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই ফোনটি 50,000 টাকা প্রাইস অ্যারাউন্ডে লঞ্চ হতে পারে। লাভার তরফ থেকে বড় নিউজ বাইরে আসছে। কিছু বছর আগে Xiaomi 11 Ultra নামে একটি ফোন ইন্ডিয়াতে এসেছিল, যেটার কিন্তু পেছন থেকে ক্যামেরার পাশে একটা ছোট্ট ডিসপ্লে ছিল। সেরকম টাইপের কিছু কনসেপ্ট নিয়ে কিন্তু লাভা নতুন একটি ফোন লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে। শোনা যাচ্ছে যে এই ফোনটি নাকি লাভা আগ্নি 3 নামে ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। তবে এর আগে কিন্তু যারা ভারতবর্ষের মধ্যে লাভা আগ্নি 2 কিন্তু বেশ সাড়া ফেলেছিল। প্রথমবারের জন্য 20,000 টাকার নিচে কিন্তু কার্ভ ডিসপ্লে নিয়ে এসেছিল কিন্তু লাভা। তবে সেই প্যাটার্ন কিন্তু বর্তমানে কিন্তু প্রায় অনেক ফোনে কিন্তু ফলো করছে, যেমন আইকু বলুন বা মোটোরোলা বলুন। তবে শোনা যাচ্ছে যে এই আগ্নি 3 নাকি এই কনসেপ্ট নিয়ে নাকি 25,000 টাকার নিচে নাকি লঞ্চ হতে পারে, মানে 25,000 টাকা প্রাইস অ্যারাউন্ডে। তবে লাভা যদি এই ফোনটি 25,000 টাকা নিয়ে আসে তবে এই প্যাটার্নটিও কিন্তু অনেক ফোন বা অনেক কোম্পানি কিন্তু ফলো করতে পারে। তবে শোনা যাচ্ছে যে এই ফোনটিতে নাকি ডায়মেনসিটি 7200 বা 7300 হলেও হতে পারে। স্পেক্সের ব্যাপারে সেরকম ভাবে কিছু জানা যায়নি, লিক্স কিছু আসেনি। তবে দেখার বিষয় হচ্ছে যে লাভা কবে এই ফোনটি লঞ্চ করে এবং কি প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করে। ফোনের মার্কেট শেয়ারের কথা তো আমরা সবসময় বলি, এবারে আসছে ইন্ডিয়াতে
ট্যাবলেটের মার্কেট শেয়ারের কথা নিয়ে। এই বছর সেকেন্ড কোয়ার্টারে স্যামসাং কিন্তু মার্কেট শেয়ারে সব থেকে টপে রয়েছে, স্যামসাং এর ধারে কাছে কেউ নেই। এবছর সেকেন্ড কোয়ার্টারে স্যামসাং প্রায় 49% মার্কেট শেয়ার ধরে রেখেছে। তারপরে রয়েছে এসার, দেন রয়েছে অ্যাপেল, দেন রয়েছে লেনোভো এবং তারপরে রয়েছে শাওমি। শাওমিও বেশ কিছু ভালো ট্যাবলেট কিন্তু মার্কেটে বার করেছে। তবে যদি গত বছর আর এবছরের মধ্যে মার্কেট শেয়ারের তফাতের কথা বলি, এই বছর কিন্তু ট্যাবলেটের মার্কেট শেয়ার কিন্তু গত বছরের থেকে 120% বেড়েছে, সেটা কিন্তু বেশ ভালো। স্যামসাং এর কথা যখন বলছি, তো স্যামসাং এর তরফ থেকে আরো একটি নিউজ বাইরে এসেছে। স্যামসাং নাকি আরো একবার কোয়ালকমের সাথে নাকি কোলাব করতে চলেছে। শোনা যাচ্ছে যে স্যামসাং এর আগামী S25 সিরিজের সমস্ত ফোনে নাকি স্ন্যাপড্রাগনের 8 Gen 4 চিপসেট হতে চলেছে এবং এটি সমস্ত রিজিয়নের জন্য। গতবারে S24 সিরিজে শুধুমাত্র S24 আলট্রাতে স্ন্যাপড্রাগনের চিপসেট ছিল, বাদবাকিগুলোতে কিন্তু এক্সিনোসের চিপসেট ছিল, যার জন্য S24 এবং S24 প্লাস এর কিন্তু সেল প্রচন্ড পরিমাণে ডাউন হয়েছিল, যার দরুন স্যামসাং এর কিন্তু মার্কেট শেয়ারও কিন্তু প্রচন্ড পরিমাণে কমে গেছিল। তবে এইবার কিন্তু স্যামসাং তাদের ভুল সংশোধন করতে চলেছে। তবে একটা জিনিস কিন্তু প্রচন্ড ভালোভাবে আমরা বুঝতে পারি যে এক্সিনোস প্রসেসরের থেকে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু বেশ পাওয়ারফুল হয় এবং স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দেয়। তবে একটা জিনিস কিন্তু স্যামসাং করতেই পারে, তাদের এই সিরিজে যদি কোনোভাবে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইন্ট্রোডিউস করে দেয়, তাহলে কিন্তু স্যামসাং এর যে সেল বাড়বে আর যেই পরিমাণে তারা মার্কেট শেয়ার করবে, সেটা কিন্তু অন্য কেউ আর টক্কর দিতে পারবে না। ইনফিনিক্স এর তরফ থেকে কিন্তু নতুন একটি ফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, যেটা হলো ইনফিনিক্স হট 50 5G। এই ফোনটি আগামী 5ই সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হবে, যেটা অলরেডি কিন্তু ফ্লিপকার্টে লিস্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে যে এই ফোনটিতে নাকি রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ হতে পারে এবং এই ফোনটিতে নাকি ডাইমেনসিটি 6300 প্রসেসরের সাথে আসতে পারে। এবার দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটি কি স্পেসিফিকেশন ইনফিনিক্স দেয় এবং কি প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ হয়। তবে রুমার্স অনুযায়ী যে এই ফোনটি নাকি 10 থেকে 12,000 টাকা প্রাইসের মধ্যে লঞ্চ হতে পারে, মানে এটা একেবারে বাজেট ক্যাটাগরির ফোন হতে পারে। এবার আসছি আজকে সব থেকে মেন এবং সব থেকে বড় টপিক নিয়ে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে এতক্ষণ কিন্তু ভিডিওটি দেখছিলেন। এবার আসছি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে এর খবর নিয়ে। ফ্লিপকার্ট তাদের ভুলবশত তাদের বিগ বিলিয়ন ডে ডেট লিক করে ফেলেছে। লিকস অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডে এই মাসের 30 তারিখে কিন্তু আনতে চলেছে। যাদের কাছে ফ্লিপকার্টের প্লাস মেম্বারের অ্যাক্সেস রয়েছে, তারা কিন্তু আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এই মাসের 29 তারিখে। তবে এই সময় কিন্তু আমাজনও তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কিন্তু নিয়ে আসে। এবার দেখার বিষয় হচ্ছে আমাজন কি সেম ডেটেই তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল লঞ্চ করবে, এবার মেন বিষয় সেটা। তবে বন্ধুরা, এই মানে বিগ বিলিয়ন ডে সেলে কিন্তু আপনি ফোন ছাড়া অন্যান্য ইলেকট্রনিক্স গুডস এর উপরে কিন্তু বেশ ভালো রকম, বেশ মোটা রকমের কিন্তু ডিসকাউন্ট আপনি পাবেন। তা আপনারা এই বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান সেলের জন্য যারা ওয়েট করছিলেন, তারা কোন প্রোডাক্ট কেনার জন্য ওয়েট করছিলেন, আপনার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবেন। আশা করছি আজকে টেক নিউজ আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন এবং যারা এই টেক রিলেটেড ভিডিও খুব পছন্দ করে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার পর্যন্ত করে দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে ভাই মনে করে তো এইটুকুনি করেই দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।